রমজান পরে 52টি সপ্তাহে যদি 52 জুমা হয়, তাহলে 52 জুমার প্রথম জুমা আমরা আজকে এখানে বসেছি, এখন আরো একবার আমরা শুকরিয়া আদায় করি। বিগত দিনে রমজান মাসে এবং অন্যান্য যতদিন বেঁচে আছে, যতদিন খুতবা শুনেছেন, যে বয়সে আপনি হন না কেন, এই মর্মে বহু কথা শুনেছেন। একটা করলে আপনি কি, ইফতার করলে আপনি কি, ইফতার করলে আপনি কি, একটা আয়াত করলে আপনি কি, ইত্যাদি ইত্যাদি। ফরজ পড়লে এমন, নফল পড়লে এমন, কত কথা শুনেছেন, সব ঠিক শুনেছেন। মানতে কতটুকু পেরেছেন বা পারেনি সেটা আপনার আল্লাহর সাথে সম্পর্ক, ওটা আমি আমল তুলতে যাই না, ওটা নিয়ে কিছু বলার না। তবে যে কথাগুলো হয় কম বলা হয়, যে কথাগুলো হয় কম শোনানো হয়, এবং সর্বশেষ যে কথাগুলো কম মানা হয়, সেই মর্মে কয়েকটি কথা অল্প সময় বানিয়ে বলার চেষ্টা করব। আমি যে আয়াতটি পড়েছি সেটা আরেকবার মনে করিয়ে দিই। সেটা হচ্ছে কোরআন মাজিদ মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন সমগ্র মানবতার মুক্তির পথপ্রদর্শক হিসেবে। আমরা কতটুকু এই রমজান মাসে অবতীর্ণ হল কোরআন থেকে সঠিক পথ পেয়ে অন্যকে সেই সঠিক পথে আহ্বান জানিয়েছি, চলুন পেছন ফিরে দেখি। সেই কথাগুলো শোনার শুরু করার আগে কয়েকটি কথা বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে রমজান মাসের এত মর্যাদা কেন জানেন? এখানে ঘুমাবে তো সে জানিয়ে দেন, ঘুমাচ্ছে তাকে জানিয়ে দেন, মাসের লোকটা জানিয়ে দেন। আর আমার মেজি পড়ে যাচ্ছে, আপনি শেষ করেন। রমজান মাসের এত মর্যাদা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের নাম। রমজান মাসে আসার আগের মাসটার নাম ইনশাআল্লাহ আমি বলি যে রমজান মাসের আগে আগের মাসটার নাম কি বলতে পারবেন না। প্রায় 80 ভাগ আমার ধারণা আছে, আমি বলতে পারি সরকার বলতে পারে প্রায় 80% যারা নাম আমাদের আছে রমজান মাসের আগের মাসটার নাম কিছু বলতে পারবেন না। ঠিক তেমনি আমার ধারণা হবে প্রায় 70% নাম রমজান রাবি মাস, যে মাসে আমাদেরকে মহিমা পরের একটা মাস আছে চলে এসেছে। আমরা আজকে 6ষ্ঠ দিনে যাত্রা করছি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7ম দিন। এই আগের মাসের নাম কি যেন জিজ্ঞেস করি, ইনশাআল্লাহ বলতে পারবেন না। তাদের সংখ্যা প্রায় 70% হয়ে যেতে পারে। অথচ রমজান মাসের নাম বলে গেলেন, পূর্বের মাসের নাম ছিল শাবান, আর যে মাস নাম হচ্ছে এটার নাম হচ্ছে শাওয়াল। নিয়ার অ্যাবাউট 80% মুসলমান রমজানের পূর্বের মাসে পরের মাসে রমজান। অথচ রমজান মাসের যেমন 24টি ঘন্টা দিন রাত, ঠিক তেমনি আগের মাসটা যেমনই ছিল আর যে মাসটা এখন 12 মাস হয়ে থাকে তো হয় তার মানে মাঝখানে রমজান মাসের পূর্বে তার যে একটা নফল করে এখনই সেগুলো দিয়ে যদি পানি পানি তারপরে হয়ে এখনই, যদি না হয় কুকে এখনই, যদি না খাও গরিব মানুষ তুমি এক ঢোক পানি খাওয়ালে এখনই ইত্যাদি ইত্যাদি। এই মাসের তো অনেক জন্য লাগে, এর কারণ একটা সেটা হচ্ছে এই মাসের কোরআন কেন হচ্ছে মানুষ সমগ্র মানবতার মুক্তি দিশা, সমগ্র মানবতার সমগ্র সমস্যার সমাধান করবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে বুঝলেন? রমজান মাসের মর্যাদা যা শুনেছেন, নফলে এত, তাহাজ্জুদে এত, তারাবিতে এত, কোরআন তিলাওয়াতে এত, ইফতারে এত, সেহরিতে এত, যত শুনেছেন সব কিছু শুনেছেন। এই সমস্ত ফজিলত, ওই সমস্ত নেকি তা পেতে গেলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন মানার মানসিকতা তৈরি করার নামে, কোরআন জানার মাধ্যমে,
কোরআন মানার মাধ্যমে। এটা হচ্ছে শাহরুল রমাদানুল্লাহি উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস। মানুষ নামাজে যারা নামাজ পড়ে না, ইনশাআল্লাহ মাওলানা সাহেব বলছে কয়েক মিনিট বাকি আছে আর ঘুমায় না। যত মানুষ আছে সমস্ত মানুষ এতজন মর্যাদা শুধুমাত্র কোরআনের কারণে। যারা নামাজ পড়ে তারা ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে যাবে, সবাইকে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ভালো রাস্তা দেখান, আল্লাহ নিরাপদ রাস্তা দেখান, দুনিয়াতে সম্মান এবং পরকালে পরিত্রাণের ব্যবস্থা করেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে এটা আমাদের সবাই বলি না, সূরা ফাতিহা এখন বেশি সকলের মনে আছে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম না বলে বল, ইহদিনা সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে আল্লাহ আপনি এই ছায়ার আতঙ্কগ্রস্ত বাংলা ইবাদত করতে মানুষ এই আতঙ্ক থেকে মুক্তির জন্য সহজ রাস্তা বলে দেন না। আল্লাহ আমাদের আতঙ্কের সম্পত্তি কেড়ে নিয়ে আমাদের মসজিদ আজান পরিকল্পনার জন্য চক্রান্ত চলছে। এই দিনাজপুরের মুস্তাকিম করে ওইটা বলা হয় না, এই অবস্থা থেকে আল্লাহ তুমি বাঁচা রাস্তা করে দাও। এটা এই দিনাজপুরের মুস্তাকিম সব আমরা বলি, কিন্তু মুসলমানরা দেখেছি জানে না কত কি বলা হয়। এখানে সিরাতাল মুস্তাকিমে এসেছে আল্লাহ রাস্তা উল্টা উল্টা যায় ওটা আছে, কিন্তু না সামান্য। কিন্তু প্রকৃত হচ্ছে আজকে আপনি এখানে সিদ্ধান্তনগরে সাগরদিঘি লালগোলায় মুর্শিদাবাদে আনন্দে ফ্রুট জুস আর নতুন ফলের সামথিং আর চালের মার্কেটিং আর ওই খবর বলেন না। একই সময় আমাদের দেশে একটা অংশে শুধুমাত্র নৌকাতে বসে ইফতার করেছে, আর ইফতার করার পরে ফলের ছিলকাগুলো নদীতে ফেলে দিয়েছে। সেই জন্য আপনি নদীর পানি গঙ্গা আমাদের মা, তার এই মাছ তুমি অপবিত্র করে দিলে, তার জন্য 14 জন মুসলমান আছে যে আপনি কি বলছেন? এই জন্য সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে এই যে ভয়াবহ পরিস্থিতি, এছাড়া যে আতঙ্কগ্রস্ত আমি বলি আমি আমার কল্পনা করা দাদাদের করতে সবাই আমরা মুর্শিদাবাদ থেকে বাংলায় কাজ করেছি, তাদের বুকের উপরে থাপ্পা লেগে গেছে আন্ডার এডুকেশন বেনাগরিক করার ষড়যন্ত্র সন্দেহজনক নাগরিক, তোমার নাগরিকত্বের সন্দেহ আছে বা বিচার আছে মানে কি? বিচার মানে হচ্ছে আমি বিচার করে বলবো যাকে তুমি পাপ করছো সে তোমার পাপ হতে পারে না হতে পারে, আমি ভেবে দেখবো। এটা মুসলমানদের জন্য কত বড় গালি, কত বড় অপমান, কত বড় হত্যা, কত বড় অভিশাপ। 5 কোটি বাংলায় মানুষের মধ্যে 4 কোটি মুসলমান হয়, 4 কোটি মুসলমানদের মধ্যে নামাজ যারা পড়ে রমজান নামাজ পড়ে না, সবাই একবার না একবার হলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ আল্লাহ আমার বৈধ আসবাব থাকার পরেও, আমার বৈধ মাল থাকার পরেও আমার বুকের উপরে সিল লেগে গেছে আন্ডার এডুকেশন। তুমি বৈধ নাগরিক কিনা তোমার বাম সম্পর্কে সন্দেহ আছে, তোমার মা সম্পর্কে সন্দেহ আছে, তোমার নাগরিকত্ব সম্পর্কে সন্দেহ আছে, আমি বিচার করে দেখবো। এর নাম হচ্ছে আন্ডার এডুকেশন মানে বিচারাধীন, মানে তোমার কিনা তা বিচার করে আমি নির্ধারণ করবো। আপনার কোনো মানুষকে যদি বলা হয় আমি যদি বলি আপনি আপনার প্রতিবেশীর কাউকে যদি বলেন তো বাপ সম্পর্কে সন্দেহ আছে, আপনি ভেবে দেখে বলবো তোমার বাপ করতে তোমার বাপ কাছে বাপ করছে সে তোমার বাপ হতে পারে নাও হতে পারে। কি বলবেন আপনি? কি বলবেন? খুব কথায় জায়গা বলে বলবে না বলবে না যে বলবে না। যদি বলা হয় তোমার বাপ সম্পর্কে সন্দেহ আছে কি বলবেন? আমার বাপের থেকে আগ্রহ করছি, তার মানে আমার মা অন্য কোনো শিক্ষককে আমাদের সম্পর্ক করে আপনি যত্ন নিয়েছে, এটা তুমি কি করতে চাইছ? মেনে নেবে না। কিন্তু আপনার পয়সা দিয়ে পোষান চাকর কেন সমান মেয়েরাজের পয়সা নির্যাতনের চরম সীমায় পৌঁছে দিয়ে প্রায় 60% মুসলমানদের বুকের উপরে সিল লাগিয়ে আন্ডার এডুকেশন করে আমাদের জীবনকে চালাতে শুরু করেছে। আর তারপরে আপনি ওনার কাছে বলবেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলেছেন, এরকম পরিস্থিতি
কমপ্লিট শেষ নাই, প্রতিদিন একটা করে টেকনোলজি আসছে, কলকাতা থেকে ইসরায়েল বেসছে, এটা ফেলছে, শুধুমাত্র এই যে সামনে রাখে প্রতিজন বলছে 5 মিনিট সময় আছে। শুধুমাত্র মুসলমান মেয়ে, মুসলমান ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার জন্য একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে, একটা এমবিবিএস পড়া হয়, শুধুমাত্র 50টি আসনের মধ্যে 42টি আসন মুসলিমরা পেয়েছে, মুসলিম ছেলে মেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, সেই জন্য ওই কলেজটা রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। আমার চোখের সামনে বলছিলাম পরীক্ষা হলে তোমার তার পরীক্ষাটা টেনে হিসেবে দিয়ে তোমার ভেতরে মঙ্গলবার কিছু ঢুকে আছে বলে তাদের পরীক্ষা করতে হবে। এইরকম একটি ভয়াবহ পরিস্থিতিকে লক্ষ্য করে কোটি কোটি মুসলমানরা বললেন এই হিসাবের অবস্থা কি? তখন আল্লাহ বললেন দালিকাল কিতাব হুদাল লিন্নাস শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার শেষ মুহূর্ত, এবার শেষ বলতে না তুমি রাস্তা চাইছো এরকম নির্যাতনপূর্ণ পরিবেশে তুমি সম্মান এবং পরিবারের স্থায়ী আবাসিক জান্নাত পেতে চাও, তাহলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। শুধু তোমাদের নয়, যারা হিজরত সিরাতাল মুস্তাকিম বলছে তাদের নয়, সমগ্র মানবতার জন্য মুক্তির দিশা নিয়ে রাখতে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, রমজানের এই ফজিলত, ঈদের এই আনন্দ, ইফতারের এই নেকি, তাহাজ্জুদের তাহাজ্জুদ এত ফজিলত, সুন্নাতের এত বরকত, এত আনন্দ গরম মুক্ত শুধুমাত্র কেমন হচ্ছে একমাত্র কোরআন। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চলুন দেখি আল্লাহ তাআলা এই সমস্যা সম্পর্কে ভারতের কথা মুর্শিদাবাদ থেকে কাঁচা মুসলমানদের মুহুর্মুহু বোমাবর্ষণে আজকে 3 বর্ষ শত শত মুসলমানকে অত্যাচার করছে। সবাই এই রাস্তা মুস্তাকিম করছে, সকলের জন্য সকলে সকলের জন্য সকলে আমরা এর জন্য আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে মুসলমানদের বলছেন না কোরআন নাযিল তুমি সমস্যা থেকে বাঁচতে চাইবে না। সমস্ত দই চীন আদিবাসী হিন্দু বৌদ্ধ জৈন সমস্ত 850 কোটি মানুষ সবাই শান্তি পাবে যদি কোরআন মেনে চলে। অমুসলিমদের তাদের করে যাবে না, এটা কোরআন তো আল্লাহ বলেন সেই কোরআন মানুষগুলোর হাতে কলম কোরআন মানা হয়েছে না হয়নি, যার কারণে মেসায়ের ধাপ্পা আপনার বুকে লেগে গেছে কোরআন না মানার কারণে। একটা কবিতার অংশ এখানে মনে করে সুবিধা আপনি করার প্রশ্ন আছে সারা বছর আপেল কমলা লেবু আঙুর বেদানা কতদিন ফল ঝুড়িতে বয়ে নিয়ে গেছে, ঝুড়ি বয়ে নিয়ে গেছে। ঝুড়িকে যদি আমরা ছেলে জিজ্ঞেস করা হয় একটা ভেঙে যাচ্ছে সেই মুহূর্তে বা এত সুন্দর সুন্দর টুকটুকে লাল আপেল কমলা গুলো যদি বয়ে বয়ে ভেঙে গেছে বয়সের ভারে ভেঙে গেলে আপেলের সামনে ঝুড়ি বলতে পারবে আপেল কমলা লেবু আঙুর বেদানা কেমন শাক ঝুড়ি কোনোদিন বলতে পারবে না। আমাদের মুসলিম সমাজের অবস্থা যে কোরআনের কারণে রমজানের বরকত, যে কোরআনের কারণে সমস্যা সংকট পৃথিবীর কথা মুসলিমদের ব্যক্তিত্বে সদা আছে। চলো হাতে ধরুন কোরআন মানা হয় তার কয়েকটা প্রমাণ দিয়ে আমি আমার কথা শেষ করে দেবো। চলো দেখি হাতে কলম ওই চিলিপি কেনার সময় ঘটনা শুরু করি না, আপনাদের হাতে কলম কয়েকটা উদাহরণ দিই। এখানে প্রায় 2000 আজকে নামাজে প্রায় 2000 লোক আছে উপস্থিত মিলে কোরআন মানার কারণে কোরআনের কারণে যে ফজিলতের কথা আমি বললাম সেটা পেয়েছিলাম বা পাওয়ার সম্ভাবনা ছিল সে প্রচার করতে কোরআনের কারণে সেই কোরআন চাকরি কয়েকজন যদি জিজ্ঞেস করলেন প্রায় 2000 লোক আছেন পড়াশোনাকে জানেন কয়েকজন জিজ্ঞেস করলেন উত্তর কি আছে জানেন? আপনারা বলবেন আমি বলে দিচ্ছি প্রায় 90% মুসলমান কোরআন পড়তে জানে। কম বেশি হতে পারে, আপনার একটু কম বেশি হতে পারে, আমার ধারণা
অনেক মুরগি আছে বলতে সেটা বাংলার মধ্যে ওটা পৃথিবী যদি বলি ওটা ভারতের বহু জায়গায় আমি দেখছি আমার ধারণা তোরা যারা এসেছে কোনো কিছু করে কোরআন রিডিং করতে জানে পুরুষ থেকে মহিলা বৃদ্ধ থেকে জওয়ান যুবক থেকে যুবতী ছাত্র ছাত্রী সবার জন্য কোরআন পড়তে জানে এটার উপরে এই মূল্যায়ন করা হয় চিহ্নিত করা হয় তাহলে খুব বেশি হতে পারে শতকরা 90% পড়তে জানে না পড়তে জানে না আপনার সুরে এসআইএর সিল লেগেছে কেন হাতে কলম প্রমাণ দিতে যাচ্ছে হাতে কলম প্রমাণ দিতে যাচ্ছে 90% লোক কোরআন রিডিং পড়তে জানে না কেন্দ্রীয় শিশু কমিশন এটা বললাম ভালো করে শুদ্ধ করে পড়তে পারে জানে যদি জিজ্ঞেস করা হয় তাহলে প্রতি 100 জন যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত জন শুদ্ধ করে পড়তে জানে যদি জিজ্ঞেস করা হয় কোরআনের অর্থ কয়জন জানো না তাহলে যারা শতকরা 10 জন শুদ্ধ করে পড়তে জানে তাদের মধ্যে 90 জন কোরআন মাজিদ অর্থ জানে না আমরা জানি কারণ আমি সব জায়গায় বলতে আমি জায়গায় কলম আছে জানা সেই অপরাধ জানি নেক্সট কোরআন ফাইনাল রেজাল্ট হাতে কলম প্রমাণ দিচ্ছে কোরআন ফাইনাল রমজানের কলম কোরআন ফাজিলত ইফতারের কলম কি সুন্নাতের কলম ফাজিলত কি অন্যকে ইফতার করার এখন ফাজিলত এক রাত্রি ইবাদতের নেকি এখন যতটা মর্যাদা আছে কোরআনের কারণে অনেক নেকির প্রত্যাশী মুসলমান সিদ্ধেশ নগর তথা মুর্শিদাবাদ তথা বাংলা তথা বিশ্বের মুসলমান তোমরা কোরআন মেনে চলো কয়টা কোরআন মানে কয়টা এখানে যারা শুদ্ধ করে মানে পড়া এবং জানা এবং অর্থ জানা আছে তারা শতকরা এই 100 জন যদি গোটা বাংলায় খুঁজে পাওয়া যায় তার মধ্যে যারা অর্থ বুঝবে তারা কোরআন মানে না তাদের সংখ্যা ওই 400 জনের মধ্যে 360 জন মানে অন্যদের সাথে এত বড় কথা ওই জন্য আপনাকে শিখতে চাকরি ওই জন্য আপনাকে বিনামূল্যে করে ডিটেনশন সেন্টারে কিছু বানানো হচ্ছে ডিটেনশন ক্যাম্পে করা হচ্ছে এসআইয়ের নামে নাগরিকত্ব যাচাই করানো হচ্ছে আপনার সন্তান মজুর করে দিয়ে আপনার ভোটাধিকার করে দিয়ে আন্তরিক বাংলার বহু জায়গায় জমি রেজিস্ট্রি পর্যন্ত বন্ধ হয়ে গেছে আর বন্ধ না হয়ে গেলেও রেজিস্ট্রার সাব রেজিস্ট্রার হুমকি দিয়ে বলছে আন্ডার অ্যাক্টিভিটেশন কাটিয়ে আসলে রেজিস্ট্রি হবে শুরু হয়ে গেছে হুমকি কোথায় আছে কারণ তোমার সর্বত্র সমস্যার সমাধান করবে কোরআন দিয়া কোরআন আছে কোরআন মানার মানুষকে তৈরি করো কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি তারা আর 5 মিনিটের মধ্যে সেটা হচ্ছে আপনি বড় উদাহরণ কোরআন মানা হয় না তার প্রমাণ কোরআন না জেনেও মানা হয় বলে কি করে না জেনেও মানা হয় বলে কাছে শুনে না না তুই আর তুই চা একটা ছেলে স্কুলে পড়ে তুই আর তুই চা বলেছে আর একটা ছেলে তাকে মুখ থেকে শুনে তুই আর তুই চা কোনদিন পরে স্কুলে যাই ও চা লিখলে ও একই সমান নম্বর পাবে ওই জেনে চা ওদের লিখে শুনে যদি একই করবে নম্বর একই পাবে ওই প্রশ্ন এমনি আপনি কোরআন জানেন যেভাবেই হোক পড়ে হোক মানে অর্থ জেনে হোক সুন্দর করে পড়ে হোক মানব মানসিকতা নিয়ে পড়ে হোক আপনি মানব মানসিকতা আপনি ক্লিয়ার করছেন যদি হয় তাহলে নম্বর একেবারে তেমনি গ্রামের মানুষ যারা লক্ষ লক্ষ টাকা দান করতে বাঁচতে আমার ধারণায় কথা বাংলায় দান করার লোকের সংখ্যা দেশ নগরে বেশি আমার ধারণায় সেই গ্রামের লোক আপনাদের জন্য রাস্তা বন্ধ হয়নি আপনার দেশের মতো এরকম ভয়াবহ পরিস্থিতি থেকে আপনি বাঁচতে পারেন যদি কোরআন মানার জন্য আপনি আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হন তাই আপনার জন্য দুনিয়াতে ছাড়া ফার্স্ট ক্লাস
আপনি আন্তর্জাতিক সিনিয়র কবর করেন আর আপনার জন্য ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ দেয় না আমাদের থেকে আমি না বাবুল ফিরেন জান্নাত তোমাদের পায় আমাদের হায়াত দুনিয়া ইল্লা আল্লাহ মারুন তোমাদের দুনিয়াতে যতই সম্পর্ক নাই বা হোক না কেন স্থায়ী নাগরিকত্ব জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে স্থায়ী বেনাগরিক বা স্থায়ী ডিটেনশন ক্যাম্প জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার জন্য রাস্তা খোলা আছে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন স্থায়ী ডিটেনশন ক্যাম্প জাহান্নাম এর থেকে বাঁচার জন্য আপনি যেভাবে কোরআন জানবেন সেই কোরআনটা মানার মানুষগুলো যদি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়াতে ইসলাম আর পরকালে স্থায়ী নাগরিকত্ব জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। হাতে কলম চারটে আমরা বিশেষ করে নাম্বার 1 কোরআনে বলা হয়েছে দাবি কাজ করো না ইসলাম শুনেছেন অথচ আমি সন্তান সব মুসলমান এমন লোকদেরকে ভোট দিয়েছি যে ভোট পেয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গাড়ি চালানোর লাইসেন্স দিয়ে বাংলা ঢুকে জেনা চলছে। আপনি কোরআন শুনেছেন যে জেনা করতে পারি না, আপনি জেনা করেন না, জেনা করাতে গাড়ি ছাড়াকে ঘৃণা করেন, কিন্তু আপনি জেনার লাইসেন্স দিয়ে দিয়েছেন। আপনি ফেরাসারি হিসেবে কেমন দিনে উঠবেন যদি আপনি এই আজকের দিনের কথা জানার পর আপনি যদি আপনার ভাবনা ফিল করার আগে না করেন আপনার তারা মত দিয়ে আপনি মত দিলেন ব্যাংকের লাইসেন্স দেওয়ার স্বীকৃতি দিয়ে দিলেন। কোরআনে আছে আমার কথা বলে শুনে কাউকে কষ্ট মনে হতে পারে, এ কষ্টটা আসল কষ্ট নয়, এখন কষ্ট হলে জাহান্নাম। আপনাকে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি কেন আপনি যদি আপনার সঙ্গে বাকি হয়ে কেমন উঠতে হয় আপনাকে, তাহলে আপনার স্থায়ী নাগরিকত্ব হাতছাড়া হয়ে যেতে পারে, স্থায়ী ডিটেনশন ক্যাম্প জাহান্নামে যেতে হবে। তার থেকে আপনারা বাঁচানোর জন্য অনেক বুকের ব্যথা হয়ে গেল চুরি করতে হয় না। আপনি চুরি করেন না, চোরকে আপনি পছন্দ করেন না, অথচ আপনি এমন দলকে, এমন পার্টিকে, এমন ব্যক্তিকে, এমন সংগঠনকে আপনি দান মানে মত দান দিয়ে দিলেন, যে মতের কারণে কোটি 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 টাকা মুসলমানদের শুধু নয় সমগ্র মানুষের জন্য তৈরি হওয়ার তৈরি হওয়ার স্থান কোটি কোটি টাকা চুরি করে রাখব বলছে আছে। তারা যোগ্যতা বলে চাকরি পাওয়ার অর্জন করেছে, সেই যোগ্য ব্যক্তিদেরকে অসংখ্য মানুষের টাকা চুরি করে অসংখ্যের চাকরি দিয়ে পড়াশোনার শিক্ষার হাল বেহাল করে দিয়েছে। আপনি ভোটদান মানে মত দিয়েছেন চুরি করার পক্ষে, আপনি চুরির অপরাধী হতে পারে। মদ খেতে হয় না বলা হয়, মদ খেয়ে না বলা হয়। الخمر والميسر والأنساب والأزلام هو رزق من عمل الشيطان। মদ খাওয়া এটা সবাই না, মদ খেও না, মদ খাওয়ার জন্য চেষ্টা করুন। আপনার দেওয়া ভোট, আপনার দেওয়া মনোনয়ন, আপনার দেওয়া সমর্থনের ফল পাবে। মদের লাইসেন্স দিয়ে কোটি কোটি মানুষকে মাথায় বানিয়ে দিচ্ছে। আপনি মদের লাইসেন্স দিয়ে যারা দেয় তাদেরকে মদ দিলেন, মানে মদের লাইসেন্স আরো দিয়ে দাও। আপনিও মাথা তৈরি করার জন্য অপরাধী হিসেবে আপনার স্থায়ী নাগরিকত্ব জান্নাত হাতছাড়া হয়ে যেতে পারে। সেই জন্য মদ দেওয়ার আগে ভাবতে হবে। إن الشرك لظلم عظيم لا تشرك بالله ويغفر لنا حرمنا ومن تعلم من بعلم كما تعلم الشرك করিওনা ইসলাম করিওনা ইসলামের ভাষায় হাতে বের করে হয়ে ফিরে আসছে। যে রাজনৈতিক শক্তি ব্যবহার করে সেই রাজনৈতিক শক্তিকে আপনি যদি সমর্থন দেন তাহলে আপনি এই অপরাধী শিরক করিও না, শিরকের প্রসাদও খেও না। আপনার সমর্থন দিয়ে দুয়ারে প্রসাদ
কয়েকটা উদাহরণ যা কোরআন বলেছে আপনাকে মানতে এবং সেটা মেনে অন্যের কাছে এর সুফল পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শোনো ও সিলেটের মুসলমান, ও মুর্শিদাবাদের মুসলমান, ও বাংলার মুসলমান, ও পৃথিবীর মুসলমান, শোনো রমজানের এই বরকত কোরআন নাযিলের কারণে, আর কোরআনের এই ফজিলত কোরআন মানার কারণে, আর এই কোরআন না মানার কারণে তোমার বুকে তুমি যে চোরকে আশ্রয় দিয়েছো, তুমি হয়তো শিখ করাতে উৎসাহিত করেছো, তোমার টাকায় 1,10,000 টাকা দিয়ে মন্দির তুলে হয়েছে, 1,10,000 টাকায় 40,000 টাকা তোমার ট্যাক্সের কাছে, মুসলমানদের কাছে তোমার ট্যাক্সের টাকায় তুমি পুজো করে না ভালো কথা, তুমি পুজো করে কোনো ভালো কথা, তুমি পুজো করে ভালো কথা, কিন্তু তোমার আগামীতে এমন দলকে, এমন সংগঠনকে, এমন পার্টিকে তুমি মত দিয়েছো, তোমার ট্যাক্সের টাকায় কোটি কোটি মানুষের ইমান করে দিয়েছো। সম্মানিত উপস্থিতি, এরকম কয়েক লোকজন দেখাতে পারবো যে আমরা যারা মুসলমান এক সুন্দর মসজিদ তৈরি করেছি, পানির পালন করেছি, পাত্তার লাগে এত সুন্দর রোজা পালন করেছি, তার প্রতিরোধে ইফতারের এত কেনাকাটা, ইফতারের মার্কেটিং হয়ে হলো কত কি সব করেছি, এটা কোরআনের কারণে, আর কোরআনের কারণে নয়, কোরআন মানার কারণে। আর এই কোরআন মানার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। এই ভয়াবহতার শিকার শুধু মুসলমানের নয়, এই ভয়াবহতার শিকার এই চুরি, লম্পট, দাঙ্গা, মদ, জুয়া, সিল, এই সমস্ত অস্থির পরিস্থিতি সর্বশেষ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR বিশেষ মিটিং যাচাইকরণ করতে গিয়ে আপনার বাপকে আপনার বাপ নাই বলে জারজ করে দেওয়ার কারণ হচ্ছে কোরআন তুমি নিজে মানি, আর এই কোরআনের বার্তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করনি, তার জন্য মুসলমান মুসলমান মুসলমান